বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ নাকি সম্পূর্ণ শব্দহীন। তবে নাসার গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। সম্প্রতি মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা, যা শুনে রীতিমতো চক্ষু কপালে উঠেছে বিজ্ঞানীদের। যা কোটি মানুষের একসঙ্গে জিকির করার মতো শোনা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দ কি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? প্রায় 1400 বছর পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন, ফেরেশতারা আকাশে প্রতিনিয়ত আল্লাহর জিকির করছেন। তাহলে কি এবার বিজ্ঞান সেই সত্যেরই প্রমাণ পেল? সহিহ মুসলিম হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে কি দেখেছেন, কি শুনেছেন? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশে প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই। সেখানে ফেরেশতারা সেজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মশগুল। অন্যদিকে বিজ্ঞানীদের মতে মহাকাশ একটি বায়ুশূন্য স্থান হওয়ায় সেখানে সাধারণত শব্দ শোনা সম্ভব নয়। তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে। গবেষণায় দেখা গেছে, মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয়, যা একাধিক প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। এই শব্দ এমনই রহস্যময় যে মনে হয় কোটি কোটি মানুষ একসঙ্গে ধর্মীয় সঙ্গীত গাইছে। নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে তিনি 1400 বছর পূর্বেই বলেছিলেন। তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশতাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল সৃষ্টিকর্তাই জানেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।